স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর জিওগ্রাফি ফার্স্ট সামেটিভ এক্সামে যে দুটো চ্যাপ্টার আমাদের আছে বলতে গেলে বহির্জাত প্রক্রিয়া এবং ভারতের আমাদের প্রাকৃতিক যে জায়গাটা, মানে ধরো কৃষিকাজের আগে অবধি জলবায়ু পর্যন্ত বা স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত, জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত যে টপিকটা আছে সেই টপিক থেকে কিছু কমন সাজেশান নিয়ে এসেছি এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। চলো দেখা যাক কোশ্চেনগুলো কী কী আছে এবং সেইগুলো কিন্তু সাজেশান বেশি আমি চ্যাপ্টার ওয়াইজ রেখেছি, তো তোমরা সেগুলো একদম ভালো করে দেখে যাবে। দেখো প্রথমেই আমাদের 5 মার্কস 3 মার্কস এরকম আমি বিশেষ করে কিন্তু 5 মার্কসের আর 3 মার্কসেরই কোশ্চেন রেখেছি। আমি এমসিকিউগুলো রাখিনি, কারণ এমসিকিউ তো পড়তেই হবে সবগুলো। তো দেখো প্রথম চ্যাপ্টারটা যেটা বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ, সেখান থেকে আমি কী কী রেখেছি কোশ্চেন। মার্কস 5-এর মধ্যে আমাদের যে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে যে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও, মানে চিত্র সহ কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখবে 3 প্রকার বদ্বীপ সৃষ্টি চিত্র সহ, আমাদের যে 3 প্রকার বদ্বীপ আছে সেই বদ্বীপগুলো প্র্যাকটিস করবে এবং তার সেগুলো কিন্তু চিত্র সহ প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, যখন লিখবে বড কোশ্চেনে বদ্বীপের ডেফিনেশনটা লিখবে, কোথায় পাওয়া যাচ্ছে এবং তার কিছু লোকেশনটা কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন ধরো পাখির পায়ের মতো বদ্বীপ, সেটা কোথায় লক্ষ্য করা যায়, সেসব মিসিসিপিতে। তো সেই রকম করে কিন্তু উদাহরণ দিয়ে তোমরা লিখবে। 3 নম্বর কোশ্চেন দেখো কী আছে, হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো চিত্রসহ লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, প্রত্যেকটা কিন্তু চিত্রসহ প্র্যাকটিস করবে, সেগুলো কিন্তু আমি আলাদা করে বলছি না। মধ্য গতিতে আলাদাভাবে এটা একটু রেডি করে রাখবে। মধ্য গতিতে নদীর সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ, নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ, এবং আলাদাভাবে দিতে পারে মধ্য গতিতে, কিন্তু গতিটা তোমরা লক্ষ্য করবে, উচ্চ গতির সাথে কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তারপরে দেখো আমাদের মোটামুটি 5 মার্কসে আমাদের বহির্জাত প্রক্রিয়া থেকে এই কটা রেডি করলেই মোটামুটি রেডি হয়ে যাবে তোমাদের। 3 মার্কসের দেখি কী কী আছে আসার মতো। তো 3 মার্কসে দেখো কী আছে, অবরোহণ এবং আরোহণের পার্থক্য। যখন পার্থক্য লিখবে তখন দেখবে একটা জায়গায় বিষয় মেনশন করে দেবে, ঠিক আছে, আরেকটা জায়গায় অবরোহণ, আরেকটা জায়গায় আরোহণ, এরকম করে লিখবে। বিষয়গুলো কিন্তু দিয়ে দেবে, তাহলে তোমাদের কিন্তু ভালো নম্বরটা ক্যারি করবে। গিরিখাত এবং ক্যানিয়ন পরেরটায় দেখো আছে। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি আছে, নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে কিন্তু পার্থক্য দেওয়া আছে। তারপরে 4 নম্বরটা দেখো, সুন্দরবনের বদ্বীপের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এটা উষ্ণায়ন হবে, হ্যাঁ। বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব লেখো। রসে মাতানি এবং ডাবলিনের পার্থক্য অবশ্যই প্র্যাকটিস করবে। মার্কস 3-র জন্য 3খানা পার্থক্য লেখা ট্রাই করবে, বা 4টে লিখলেও হবে। ইয়ারদাং এবং যুগানের মধ্যে পার্থক্য, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং বারখাঞ্চি বালিয়াড়ি তার মধ্যে পার্থক্য, উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য দেখে যাবে। এবং সুন্দরবন অঞ্চলে যে জলবায়ুর পরিবর্তন, সুন্দরবন অঞ্চলে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু রেডি করে যেও। তো সেই জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কিন্তু আলোচনা করো। তো এই কোশ্চেনগুলো তোমরা মার্কস 3 দেখে নেবে। এইবারে আমাদের চলে যায় আমাদের ভারতের থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কসে আসার মতো, সেগুলো দেখবে। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। আমাদের পূর্ব বাহিনী আছে আর পশ্চিম বাহিনী আছে, তো এই পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি, এই কোশ্চেনটা রেডি করে যাবে। 2 নম্বর দেখো, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায়। আমাদের যে অরণ্য দিনকে দিন ধ্বংস হচ্ছে, তো সেগুলো কিভাবে সংরক্ষণ করা যাবে তার উপায়টা তোমরা আলোচনা করো। ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ, এটা রিপিট হয়ে গেল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু রেডি করে যাবে। এখান থেকে আরেকটা কোশ্চেনও হতে পারে, পূর্ব বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে কেন, ঠিক আছে। তোমরা দুভাবেই কোশ্চেনটা কিন্তু রেডি করে যাবে। সার্ক কাকে বলে এবং এর উদ্দেশ্য লেখো। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার গুরুত্ব কী, এবং দামোদর যে নদী পরিকল্পনা সেটাও কিন্তু দেখে যাবে, ডিভিসি। ভারতের মৌসুমী জলবায়ুতে জেট বায়ুর প্রভাব খুব ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু ড্রয়িং সহকারে প্র্যাকটিস করে যাবে। মৌসুমী জলবায়ুতে জেট বায়ুর প্রভাবটা কী। এইবারে হচ্ছে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। এইটা হচ্ছে আমাদের পূর্ব উপকূলের দিকে আছে এই করমণ্ডল উপকূল, তাই না। তো এই করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের মৃত্তিকা ক্ষয়ের বা ভূমি ক্ষয়ের কারণ বা ফলাফল, মৃত্তিকা যে ক্ষয়ে যাচ্ছে দিনকে দিন তার ফলাফল এবং তার সংরক্ষণটাও তোমরা কিন্তু দেখে যাবে। আমি এখানে লিখে রাখলাম, তার সংরক্ষণও দেখে যাবে তোমরা, সংরক্ষণটাও, ঠিক আছে। মৃত্তিকা ক্ষয়ের সংরক্ষণ তোমরা লক্ষ্য করে যাবে এটা।
ওকে, এই কটা ছিল 5 মার্কসের কিন্তু ভারতের। এইবারে আমরা চলে যাব ভারতের মৃত্তিকা থেকে আর কয়েকটা 5 মার্কসের আছে, বা এটা 3 মার্কসের মতনও রেডি করতে পারো তোমরা, ঠিক আছে। ভারতের মৃত্তিকা ক্ষয় এবং প্রতিরোধ এবং তার সংরক্ষণের উপায়গুলো, ভারতের জলবায়ুতে যে কোনো পাঁচটি, এটা 5 মার্কসের ধরে নাও, আর এগুলো মোটামুটি 3 মার্কসের মতো করলেও হবে, ঠিক আছে। তো ভারতের জলবায়ুতে যে কোনো 5টা বৈশিষ্ট্য, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, ভারতবর্ষে বিভিন্ন জলসেচের ব্যবস্থা এবং ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আমাদের যে হিমালয়ের শ্রেণীবিভাগ, তোমরা এটা লক্ষ্য করে যাবে। ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার যে বৈশিষ্ট্য, সেটা আলোচনা করো। এটাও কিন্তু তোমরা দেখে যাবে। আর দেখো কি আছে, কিছু পার্থক্য রেখেছি, সেই পার্থক্যগুলো আসার মতো, তোমরা খুব মানে একদম মিস করবে না, এগুলো দেখে যাবে। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলোর, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য, ধাপ এবং ভালি চাষের মধ্যে পার্থক্য, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতের পার্থক্য, ভাঙ্গার এবং খাদারের মধ্যে পার্থক্য, এবং পশ্চিম আর পূর্ব হিমালয়ের মধ্যে পার্থক্য। তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে রেডি করে যাবে। আর কিছু আমি এক্সট্রা কোশ্চেন বলে দিচ্ছি, একটুখানি জাস্ট মাথায় রেখে দেবে। বিশেষ করে ভারত থেকে তোমরা কিন্তু দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর যে হিমালয়ের শ্রেণীবিভাগটা আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, এইটা দিতে পারে, তোমরা এটা দেখে যাবে। অথবা ধরো কিছু কোশ্চেন আছে, যেমন দেখবে গঙ্গা নদীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করা, বা গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো, এইরকমও টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে, তোমরা এটাও কিন্তু লক্ষ্য করে যাবে। আর তাছাড়া ভারতের মৃত্তিকার যে শ্রেণী বিভাগগুলো, আমাদের যে কতগুলো মৃত্তিকা আছে, মৃত্তিকার শ্রেণী বিভাগের প্রত্যেকটা প্রকারভেদ বৈশিষ্ট্য তোমরা কিন্তু দেখে যাবে, ঠিক আছে। এছাড়া আর কি দেখবে, স্বাভাবিক উদ্ভিদের মধ্যে তো আমি বললাম, স্বাভাবিক উদ্ভিদও তাই, মৃত্তিকাও তাই, শ্রেণীবিভাগ। আর ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি একটা ভিডিও আনবো, ম্যাপ পয়েন্টিং তোমরা কী কী প্র্যাকটিস করে যাবে এবং কেমনভাবে করবে, ঠিক আছে। মোটামুটি তোমরা এই কোশ্চেনগুলো, যেগুলো যদি পরীক্ষার জন্য কিছু বা না রেডি থাকে, মোটামুটি এইগুলো কিন্তু আগে রেডি করবে, তারপরে অন্যান্য কোশ্চেন রেডি করবে। আর 2 মার্কস আর 1 মার্কসের কোশ্চেনও আমি আনবো, তোমরা আপাতত এইগুলো রেডি করতে থাকো, ঠিক আছে।